প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। সেমাই, চিনি এবং পানির পরিমাণ যদি সঠিক না জানা থাকে তাহলে আপনি কখনোই জর্দা সেমাই পারফেক্টভাবে বানাতে পারবেন না। চলুন তাহলে দেখি পারফেক্টভাবে কিভাবে জর্দা সেমাই রান্না করবেন। জর্দা সেমাই রান্না করার জন্য এখানে আমি নিয়েছি সেমাই। আমি এখানে 200 গ্রামের থেকে 150 গ্রামের মতো সেমাই নিয়েছি। আর সেমাইগুলোকে আমি 2 থেকে 3 ইঞ্চির মতো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যদি সেমাইগুলো ছোট ছোট করে ভেঙে নেন তাহলে দেখবেন যে রান্নার পর একেবারে ভর্তার মতো হয়ে গেছে। তাই একটু লম্বা লম্বা করেই কেটে নেবেন, তাহলে দেখবেন যে পারফেক্টভাবেই রান্না করতে পারবেন, লম্বা লম্বাই থাকবে। আর এখানে আমাদের লাগবে হচ্ছে কিশমিশ। আমি এখানে 2 রকমের বাদাম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে কিন্তু রান্না করতে পারবেন। তারপর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। আপনারা চাইলে কিন্তু শুধু ঘি দিয়েও এই সেমাইটা রান্না করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম। আমি এখানে 2 রকম বাদাম দিয়ে দিচ্ছি। একটা দিয়ে দিচ্ছি দারুচিনি আর 2টা দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। আর গরম মশলাগুলো কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু সেই গ্রানটা পাবেন না, সেমাইয়ের মধ্যে যে সুন্দর একটা গ্রান হয়। এগুলোকে দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নেব। আর ভাজতে ভাজতে যখন দেখবেন যে কিশমিশগুলো ফুলে গিয়েছে তখন আমরা এখানে দিয়ে দিব সেমাইগুলোকে, যে সেমাইগুলো আমরা ভেঙে রেখেছিলাম। সেমাইগুলোকে দেওয়ার পর আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নেব। আর এর সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের চেয়েও নিচে রাখতে হবে, না হলে কিন্তু সেমাইগুলো নিচ দিয়ে পুড়ে যাবে বা লেগে যাবে। এভাবে কিন্তু আপনারা চাইলে সেমাইগুলোকে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমি এভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম প্রথমে, তারপর আমি আবারও কিন্তু ভেজে নিয়েছিলাম। দেন এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/4 কাপের মতো চিনি দিয়েছি। আর মিষ্টিটা যে যার স্বাদ মতো বা ইচ্ছে মতো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ মিষ্টিতে যদি একটু লবণ না দেওয়া হয় তাহলে মনে হয় যে এর টেস্ট কেমন জানি হয়ে যায়। এখন আমি চিনিটা দেওয়ার পর ভালোভাবে আরও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর, আর এই টাইমটায় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পানি। আর প্রথমে কিন্তু পানিটা কমই দিতে হবে বা পারফেক্টই দিতে হবে, কিন্তু যদি আপনি পানি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু এই জর্জরা সেমাই হবে না বা জর্দা সেমাই কিন্তু হবে না। আপনারা চাইলে পানি কিন্তু পরেও দিতে পারেন। আমি কিন্তু এইভাবে 2 বার বা 3 বারে কিন্তু পানি দিয়েছিলাম। আমার একটু কম হয়েছিল কারণ আমি ইচ্ছে করে কম দিয়েছিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর আমি এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু একটু আস্তে ধীরে করতে হয়, না হলে কিন্তু দেখবেন একেবারে ভেঙে যায়। আর আমার এই গ্রামের মতো সেমাই হবে, আমি ফুল সেমাইটা কিন্তু দেই নাই। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। অনেকটাই কিন্তু দলা পেকে গিয়েছে মনে হচ্ছে না, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে একেবারে কিন্তু ঝরঝরা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দেওয়ার পর দেখবেন এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আপনাদের ইচ্ছে কিন্তু না চাইলে না দিতে পারেন, কিন্তু এটা দিলে এর মজার বা এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়, খেতে অনেকটাই বেশি ভালো লাগে। এভাবে আমি নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব ঢাকনাটাকে দিয়ে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব। এখন কিন্তু প্রায় রান্নার শেষ পর্যায়ে। আর আমার সেমাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর সেমাইটা দেখা যাচ্ছে না একটু দলা পেকে গেছে, কিন্তু এটা এইভাবে চামচগুলা দিয়ে একটু আলগা আলগা করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু একেবারে ঝরঝরা হয়ে গিয়েছে। আর লাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আর এখানে আপনারা চাইলে কিন্তু নারকেলও দিতে পারেন, কিন্তু আমি নারকেল দেই নাই, শুধু কিশমিশ দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন এরকম ঝরঝরা সেমাই যদি রান্না করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা দেখে ট্রাই করবেন। পানি, সেমাই এবং চিনির পরিমাণ যদি একেবারে সঠিক রাখতে পারেন তাহলে দেখবেন একেবারে পারফেক্ট রান্না করতে পারবেন। আর
ঈদ স্পেশাল এই সেমাইটা কিন্তু অনেকেই পছন্দ করে। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।